আতিফ ইসলামের জন্য। ও মাই গড, এখানে চেয়ার ভাঙার প্রতিযোগিতা চলতেছে। বইনের জামাই বানাইতেছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? গতকাল তো লেডি কিলার আতিফ আসলামের কনসার্ট হইলো। ওয়েট, আমি লেডি কিলার কেন বললাম একটু পরেই বুঝতে পারবেন। যাই হোক, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিমস রিভিউ। আজকের ভিডিওটা হবে দুর্দান্ত মজার। সো লেটস স্টার্ট। ও মাই গড, খুবই ভালো লাগছে আতিফ ইসলামের জন্য। অফ কোর্স Excited. Feeling very excited for Atif Aslam. আতিফ আসলাম, আতিফ আসলাম, Atif Aslamের সব গানই মেয়েরা ভালো। সব আতিফ আসলামের ফ্যান। Excited. Yes, I am. Like we enjoy your হায় হায়, কি বুঝলেন ভিডিওটা দেখা? বাংলাদেশি পুরুষরা যেমন পাকিস্তানি নারীদের প্রতি একটু দুর্বল, ঠিক তেমনই মেয়েরাও, কিউট কিউট মেয়েরা সব আতিফ আসলামের ফ্যান। আতিফ আসলাম ম্যাজিক্যাল নাইট, আর্মি স্ট্রাইক। ও মাই গড, সেনাবাহিনী খেলা শুরু করে দিছে। ভাই, সেনাবাহিনীর অ্যাকশনটা একদম ঠিক আছে। এরা টিকিট না কাইটা গেট ভাঙে ঢোকা পাবলিক। তো কি অবস্থা সবার? পাসালাল কার কার হয়েছে পোস্ট করেন, দেখবো নে। ও মাই গড, এখানে চেয়ার ভাঙার প্রতিযোগিতা চলতেছে। ভাই ইচ্ছা মতো ভাই। ঠিক আছে, এরা হচ্ছে সেই সকল পাবলিক যারা টিকিট কাইটা ভিতরে ঢুকতে পারে নাই, তাই চেয়ার ভাঙা টাকা উসুল করতেছে। ও মাই গড, কি ভাই ফেসটা চিনা চিনা লাগতেছে না? ইনি হচ্ছে আমাদের বাংলার টিকটক তারকা উর্ফে টাকির শিট এলেক্স সবুজ। কষ্ট করে নিজেরা তিলে তিলে করতাছি। রাস্তাঘাটে যারা বলো না টিকটকার একটা সময় তারাই বলবা ওরই তো আমার বোনের জামাই বানানোর দরকার। বোনের জামাই বানাইতেছে। ওরা কেন? Oh my god! Himote chikiru desu. Mushakar bole sakhi pigi magavane. Mahallar mahalla banaiya pige pige ta. হ্যাঁ, বোনের জামাই বানানোর জন্য এখন পাসালাল করা হইতেছে, না মানে ট্রেনিং দেওয়া হইতেছে। মনে রাখবে, ট্রেনিং এর সময় যত বেশি ঘাম ঝরবে যুদ্ধের মাঠে তত ভালো পারফরমেন্স করতে পারবে। সো ট্রেনিং এর সময় একটু হেলাহেলা করো না, চোরামি করা যাবে না, ঠিকঠাক ট্রেনিং নাও। নিচে নামা, আমি জানি কি করতে পারি। নিচে নামা। Something is wrong. পা ভালো হয়ে গেছে। ভাই মাসুদ ভালো হয়ে গেল, আমাদের সমাজের এই ক্ষুদে ব্যবসায়ীগুলো আর ভালো হলো না। বিনা চালানে প্রফিট, মানে একটু অ্যাক্টিং করতে পারলে এনাফ। এত সুন্দর বিজনেস কারো কি ছাড়তে মন চায় বলেন? তবে মাঝে মাঝে এমনি পাশার উপর কটা দিলে ঠিকই ছাড়ে দেবে। তেরা হোনে লাগা পারফেক্ট মিউজিক ফর পারফেক্ট কাপল। মানুষ আর ভালো হলো, আতিফ আসলামের কনসার্টে গিয়েও এই কাপল ভিডিও করতে হইবে? হ্যাঁ, ও মাই গড, আগুন জ্বালানো পাখি এখন নিজে এখানে বসে আগুন জ্বালাইতেছে। যাই হোক, গানের আসল পূর্ণতা হয়তো একেই বলে আগুন জ্বালালে সবগুলো নেশা কর। আস্তাগফিরুল্লাহ, এগুলো কি করতেছে? আবে সালে
গাইস একটা কনসার্টের আলাদা আলাদা কিছু এরিয়া থাকে, এক এক এরিয়া আপনি এক এক টাইপের ফোলাফাইন পাইবেন। তার মাঝে তিনটা হচ্ছে বেশি ডেঞ্জারাস, গেটের সামনে গ্যাঞ্জাম করা ফোলাফাইন, আর দ্বিতীয় হচ্ছে কোনো এক চিপায় নেশাখোরগুলো, তারই আশেপাশে উম্মা করা পাবলিক। আর্মি স্টেডিয়ামে আতিফ আসলামের কনসার্টে আইসা পড়ছে পরোটার দোকান, যার যা লাগবে আসতে পারেন। ইতি আমাদের রাজুদা। তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। কনসার্টের একদম সস্তা খাবার, 30 টাকায় রুটি পরোটা, সরি রুটি ডাল ডিম। কারো লাগলে আইসা পড়তে পারেন এখানে। বাংলা পরীক্ষায় 3 ঘন্টায় 7টা সৃজনশীল উত্তর করে বের হওয়ার পর ভাই এইটা আমি আর আমার ফ্রেন্ডরা বাংলা পরীক্ষা 2.5 ঘন্টায় কমপ্লিট করে বের হয়ে ডান্স। এইগুলো আর ভালো হইলো না। হেলিকপ্টার এক একটা হেলিকপ্টারের জেট ইঞ্জিন। খুব সুন্দর ডান্স চলতেছে। জলদি এইগুলারে রোড ক্লিনার কাজে নিয়োগ দেওয়া হোক, তাহলে আর আলাদাভাবে ঝাড়ু কিনতে হইবে না, ঝাড়ু ছাড়াই কাজ চালাই নিতে পারবে। সফল হোক। তাতে আমার বাল ছেঁড়া গেল। এত বড় একটা অবরোধ, প্রায় 50 লক্ষ নেতাকর্মীর আগমন, এত ব্যস্ত একটা রাস্তায় এমনি অবরোধ দেওয়া একদমই ঠিক হয় নাই। অবরোধ সফল হোক আর নাই হোক, তবে তারেক রহমানের ইজ্জত মারা সফল হয়েছে। এতগুলো মায়ের মাঝে ওই কি করতেছে, নাকি জেন্ডারে ঝামেলা আছে? পরিবেশটাই নষ্ট করে ফেলছে ওই। বাহ, মেয়ে ডান্সিং করতেছে, খুব সরি নার্সিং করতেছে, সমস্যা নাই, চালাই যান। অপারেশন থিয়েটার ঢুইকা এমনি একটু ডান্স মারেন, রুগীকে আর ইনজেকশন দিয়ে অজ্ঞান করতে হবে না। এত সুন্দর ডান্স দেখলে এক সাইড খুইলা নিয়ে গেলেও টের পাইবে না। রাশিয়ান নো, আইরিশ ইয়েস। ভাই এটা আগে জানলে আমি তো একটা রিক্সা নিয়ে বের হয়ে যেতে পারতাম, ভুলই হয়েছে রিক্সাওয়ালা না হইয়া। তবে প্যাডেল আর ব্যাটারি দিন শেষে প্যাডেল মামারাই জিতা গেল। ও মাই গড, স্যাড সং লাগাই দিছে এখানে। নেন আতিফ আসলামের গানের ইজ্জত মারা সারা। এই ভিডিও যদি আতিফ আসলাম দেখে না, তাহলে একটা কথাই বলবে, ভাই আর বাংলাদেশে আসতাম না। চলেন গতকাল আতিফ আসলামের কনসার্টে যা যা ঘটছে তা পুরোটা একটা মিমের মাধ্যমে দেখি। গেটের সিকিউরিটি, কনসার্টে 500 টাকার স্যান্ডউইচ, ভিড়ের মাঝে ছ্যাঁকা খাওয়া গাঞ্জাখোর, অন্ধকারে চিপায় মেক আউট করা কাপল, অ্যাটেনশন নেওয়ার জন্য নেকা কান্না করতে থাকা পুরুষ ও মহিলার শাহবাগী, নাচ না জানার পরেও স্টেজের সামনে গিয়ে নাচতে থাকা কুল মেয়েরা, গাঁজা খেয়ে হয়ে বের হয়ে রাস্তা খুঁজে না পাওয়া মানুষজন। আতিফ আসলাম। প্রেমিক প্রেমিকার মধ্যে কে আগে রেগে যায়? প্রেমিক থার্ড পারসন, কারণ ওরা আমাদের এই প্রেমটা দেখতে পারে। একদম গাইস, এই থার্ড পারসনটাই হচ্ছে জাস্ট ফ্রেন্ড। প্রত্যেকটা রিলেশন ব্রেকআপের পিছনে নাটের গুরু হচ্ছে এই জাস্ট ফ্রেন্ড। শখের নারী না গাড়ি, কোনটা এই মুহূর্তে আপনার খুব প্রয়োজন? কারণ আমার এখন বর্তমানে গাড়ির প্রয়োজন, গাড়ি থাকলে অটোমেটিক নারী আসে পড়বে। অ্যাবসলিউটলি রাইট, গাড়ি না থাকলে নারী বেশি দিন টিকে না, আর গাড়ি থাকলে নারী এমনি আসে। প্রাণী সবচেয়ে বেশি অলস? কোন প্রাণী? ছেলে মানুষ। কেন? তারা হচ্ছে যেমন শীত, এখন তো শীত আসতেছে, তারা শীতের সময় গোসল করে না। নো, এটা একদম মিথ্যা কথা।
আমি তো ভাই ব্যস্ত থাকলে রাত 10টার সময় গোসল করা যায়, সব কিছু মিস দেওয়া যাবে, কিন্তু আমাকে আর গোসল মিস দেওয়া যাবে না। তাছাড়া ছেলে মানুষের বডিতে একটু ঠান্ডা কমই লাগে। এটা যদি মেয়েদের কথা বলা হতো তাহলে হয়তো ধরতাম, ঠিক আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ জনমের গুনাহ খাতা মাফ করে দেছি আল্লাহ, জনমের গুনাহ খাতা মাফ করে দেছি আল্লাহ। আমি বান্দা গুনাহগার ডাকি আল্লাহ বারবার, আমি বান্দা গুনাহগার ডাকি আল্লাহ বারবার। ফাইজলামি করার জন্য একটা পারফেক্ট জায়গা হয়েছে, করে যদি এখানে বেশি না ঘন্টাখানেক রেখে দেওয়া হয় না, তাহলে ব্যবসায় লাল বাতি জ্বালাই ছাড়বে। গাইস, ভিডিও এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।